আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, পৃথিবীর কোনো মানুষের দাসত্ব করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার যারা গোলামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। ওই বান্দারা যেই দিকে যায় সেই দিকেই তার জন্য জমিনের যত ফেরেশতারা আছে, আসমানের যত ফেরেশতারা আছে, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত পর্যন্ত দোয়া করতে থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, কষ্ট করে আপনারা আসছেন, আমিও কষ্ট করে আপনাদের কাছে আসতে পেরেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে জান্নাতের পরিবেশের মধ্যে বসার যে একটা সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করুন, চিল্লায়া সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, আল্লাহর গোলামি করতে হবে, মানুষের গোলামি করা যাবে না, মানুষের পিছনে ছুটাছুটি করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করেছেন, বান্দারে আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি যারা করতে পারে তারা এই দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই মানুষটা আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। বড় করে বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে ওয়ানলি ওয়ান একটা কিতাব প্রেরণ করেছেন, আখিরি পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওই 30 পারা আল কুরআনুল কারীমের উপরে তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। 30 পারা আল কুরআনুল কারীমের ভিতরে যাহা কিছু আছে সমস্ত কিছু মেনে নেওয়ার জন্য আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা যে বান্দি আল্লাহর কোরআনকে মেনে নিবে, আল্লাহর কোরআনকে অনুসরণ করবে, আল্লাহর কোরআনটাকে অনুসরণ করিয়া করিয়া নিজের জিন্দেগিটাকে পরিচালনা করবে, রব্বে কারীম ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো কষ্ট নাই, তোদের কোনো দুশ্চিন্তা নাই, তোদের দুশ্চিন্তা মুক্ত আমি আল্লাহ তাআলা করে দিব। তোদের টেনশন মুক্ত জীবন দান করব, দুশ্চিন্তা মুক্ত জীবন দান করব। ওয়ানলি ওয়ান একটা কিতাব যারা মেনে নিবেন, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাজানরা, ওই কিতাবটার নাম হলো আল কুরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ভাইরা, আল কুরআন কি যারা মেনে নিবে, আল কুরআন কি যারা মেনে নিবে, আল কুরআনের অনুসরণ যারা করতে পারবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবারও বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা অহংকারী করো না, তাকাব্বুরি করো না, রিয়া করো না। অহংকার তোমার শোভা পায় না, অহংকার আমি আল্লাহ তাআলার কাছে শোভা পাই। কারণ একটাই, আমি কোনোদিন ঘুমাই না। কারণ পৃথিবীর জমিনের মধ্যে এমন কতগুলি বান্দা বান্দি আছে, রাত্রে গভীর রজনীতে উঠিয়া উঠিয়া নির্জনে বসিয়া বসিয়া কান্নাকাটি করে, জোরে বলেন ঠিক কিনা। আমার দিশাহারা বান্দা বান্দিরা পৃথিবীর কোনো মানুষের কাছে দরখাস্ত করে না,
পৃথিবীর কোন রাজা বাদশার কাছে, চেয়ারম্যান মেম্বারের কাছে, এমপি মন্ত্রীর কাছে দরখাস্ত করে না। দিনের বেলা তারা গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে। ও মুরব্বী বাজানরা, ও যুবক ভাইয়েরা, কানটা লাগাইয়া শুনুন, ফায়দা দিবে। দিনের বেলা তারা অন্যায় করে, রাত্রির গভীর রজনীতে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সেজদায় অবনত হয়ে যায়। আল্লাহর কাছে তারা দরখাস্ত করে। আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে যদি আল্লাহ পাক যদি ঘুমাইতেন, তাহলে আল্লাহর দিশেহারা বান্দা বান্দিরা কার কাছে যাইতো? চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা গ্রন্থ প্রেরণ করলাম, আমি আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলাম। ওই কিতাবটার নাম হলো আল কুরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল কুরআন কি যারা মেনে নেবে, আল কুরআন কি যারা পথ প্রদর্শক হিসাবে যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দানাকে পৃথিবীর কোন শক্তিদাতা, পৃথিবীর কোন জালিম বাদশা, পৃথিবীর কোন মুনাফিক, পৃথিবীর কোন কাফের মুশরিকের দলেরা, নাস্তিকের দলেরা আল্লাহর কোরআনকে যারা মেনে নিবে, তাদেরকে কোনোদিন আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে পথচ্যুত করতে পারবে না। ক্ষমতা কার? চিৎকার দিয়ে বলেন, ক্ষমতা কার? ও আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইয়েরা, কথা তো কত শুনেছেন, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের সম্মানার্থে। আল কোরআনকে মেনে নেন। আল কোরআনকে যারা মেনে নিতে পারবেন, পৃথিবীর কোন জালিম বাদশার ক্ষমতা নাই আপনাকে হেদায়েতের রাস্তা থেকে দূরে সরাইতে। হেদায়েতের রাস্তার উপরে আপনাকে যিনি তুলে রাখবেন, যিনি শক্তি দিবেন, ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আকাশ বাতাস মুখরিত করে চিল্লায় চিল্লায় বলেন, তিনি আমাদের কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? মহাব্বতের সহিত ডাকটা দেন, তিনি আমাদের কে? আমার আল্লাহ তাআলার ফেরেশতারা, এই যে আপনাদের কুনিয়া মাইজপাড়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর দুইজন ফেরেশতারা ভিডিও করতেছে। ও বাবা, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো এবং মন্দ সকল কাজগুলির দায়িত্ব দুইজন ফেরেশতার উপরে আল্লাহ তাআলা ন্যস্ত করেছে। এই দায়িত্বগুলি তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা দায়িত্ব পালন করবে। একটা সরিষার দানা পরিমাণ পর্যন্ত, একটা সরিষার কণা পর্যন্ত তাদের ক্যামেরার থেকে, তাদের মেমোরির থেকে হারাইতে পারবে না। কারণ কিয়ামতের দিন যখন আপনি আল্লাহর কাছে উদিত হইবেন, আল্লাহর সমীপে যখন দাঁড়াইবেন, আল্লাহর কাছে যখন দণ্ডায়মান হইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আপনার আমল নামাগুলি এত সুন্দরভাবে দিবিরি বাবা। আপনি তো সেই দিন বলবেন, আল্লাহ পাক বলবেন, বান্দা তুই পড়। আপনি তো বলবেন, আল্লাহ গো আমি পড়তে জানি না, আমি তো খেত খামারের ভিতরে কাজ করতাম, ঠিক কিনা? যুবক ভাইয়েরা বলবে, আল্লাহ গো আমার বাবা টাকা পয়সা ছিল না। আবার মুরব্বী বাজানরা বলবো, আমাদের বাবারও টাকা পয়সা ছিল না। আল্লাহ গো স্কুল কলেজে পড়তে পারলাম না, মাদ্রাসার ভিতরে পড়তে পারলাম না। ও যুবকরা বুঝে থাকলে বলো ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, তাদের কাছে আমলগুলি দাও, তাদের কাছে ডায়েরিগুলি দাও। আমার বান্দা, আমার বান্দিরা সুন্দরভাবে পড়বে। বান্দা বলবে, আল্লাহ গো আমি তো লেখাপড়া করতে পারি না। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ও আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দারা যদি মূর্খ থাকে, দুনিয়ার জমিনের মধ্যে একজন ব্যারিস্টারের যেরকম জ্ঞান থাকে, একজন মুফতি সাহেবের যেরকম জ্ঞান থাকে,
সেই জ্ঞান অনুসারে আল্লাহ পাক একজন মূর্খ ব্যক্তিকে কিয়ামতের দিন যিনি জ্ঞান দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? পালাইবার রাস্তা আছে? বলেন রাস্তা আছে? না, রাস্তা নাই বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসিলা ধরো, আজকে তোমাদের এই জমিনের উপরে আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, নবীর হাদিসের আলোচনা হচ্ছে। বাবা রে, এই আলোচনার ভিতরে যারা দুইটা কাজ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমান থেকে ওই বান্দা বান্দির উপরে অগণিত অজস্র রহমত নাজিল করতে তাকে বড় করে বলেন সুবহান। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জমিন কার? এই আসমান কার? রিজেক দেন কে? সুস্থতা দেন কে? অসুস্থতা দেন কে? হায়াত দেন কে? মৃত্যু দেন কে? সব কিছুর মালিক কে? চিৎকার দিয়ে বলেন সব কিছুর মালিক কে? আমার বাবারা, আমার ভাইয়েরা, ময়দানের ভিতরে যারা আছেন, দুইটা কাজ যারা করতে পারে, বলেন তো দেখি কয়টা কাজ? দুইটা কাজ যারা করতে পারে তাদের উপরে আসমানের মালিক দুনিয়ার আসমান থেকে রহমত, অজস্র অগণিত রহমত বাড়ি ধারার মতো বর্ষণ করতে থাকে। জুড়ে বলুন সুবহান। দুইটা কাজের একটা কাজ হলো বাবারা আমার, যারা আল্লাহর কোরআন শুনবেন, যারা আল্লাহর কোরআন শুনবেন তারা চুপ করে থাকবেন, গন্ডগোল করবেন না, হই হাল্লা করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন যারা শুনবে আর হট্টগোল করবে না, মনোযোগ দিয়ে শুনবে, কথাবার্তা একে অপরের সাথে বলবে না। আসমানের মালিক বলেন আসমান থেকে অজস্র অগণিত রহমত তাদের উপরে বর্ষণ হতে থাকবে। জুড়ে বলেন সুবহান। আমার বাবারা, আমার ভাইয়েরা, অন্য সূরার ভিতরে আল্লাহ পাক সুন্দরভাবে উল্লেখ করেছেন যারা আল্লাহর কোরআন সুন্দরভাবে শ্রবণ করবে ও সুন্দরভাবে না গন্ডগোল করে না, হট্টগোল করে না। আপনি দেখবেন অনেক মাহফিলের ভিতরে একদল কুচক্রী মহল আছে, আল্লাহর কোরআনের তাফসীর যে জায়গার ভিতরে হয় ওই জায়গার ভিতরে গন্ডগোল করার জন্য চেষ্টা করে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনাদের নেত্রে কোরআন রফিকুল ইসলাম মাদানী, জুড়ে বলেন ঠিক কিনা? আপনারা চিনেন কিনা জানি না, আমার কিন্তু জুনিয়র, আমার কিন্তু 1 বছরের নিচে। আমি যখন বৃহত্তম বালিয়া মাদ্রাসার ভিতরে পড়তাম, উনি আমার একটা ক্লাসের নিচে পড়ত। আল্লাহ পাক এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, উনি যখন আল্লাহর কোরআন থেকে যখন কথা বলতে লাগলেন, একদল কুচক্রী মহল সমাজের মধ্যে বাস করে, তারা আল্লাহর কোরআনের তাফসীর শুনতে পারে না। নবীর হাদিস থেকে যখন হক কথাগুলি, কোরআন থেকে হক কথাগুলি যখন সমাজের মধ্যে বলে হয়, সমাজের মধ্যে যখন বর্ণনা করা হয়, কুচক্রী মহলেরা মাইক টেন মেরে অন্যদিকে নিয়ে যায়, ঠিক কিনা? আমার ভাবারা, আমার ভাইয়ারা, ইয়া মর্দে মুসলমান হতো
मर्द मुसलमान एक हाथ में तलवार में हाथ में कुरान ठीक किना আমরা যদি মর্দে মুসলমান হয়ে থাকি মর্দে মুজাহিদ হয়ে থাকি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে থাকি হযরত আবু বকরের উত্তরসূরি যদি হয়ে থাকি হযরত উমরের উত্তরসূরি হয়ে থাকি কুচক্রী মহল যখন আমাদের সমাজের মধ্যে বাস করে আমরা ইসলামপন্থী যারা কোরআন প্রেমিক যারা আলেম ওলামারা যারা আছি সাধারণ ইমানদারেরা একত্রিত হইয়া বজ্র কণ্ঠে যখন তাদের প্রতিরোধ করব কোন বেঈমানের বাচ্চারা কোন কাফিরের বাচ্চারা আমাদের ইসলামকে আমাদের কোরআনকে কোনোদিন বন্ধ করার ষড়যন্ত্র কোন রাস্তা পাবে না ঠিক কিনা আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হয় কুচক্রী মহলের দলেরা নাস্তিকের দলেরা কাফেরের দলেরা বেঈমানের দলেরা তারা মঞ্চের ভিতরে আসিয়া মাহফিলের ভিতরে আসিয়া তারা গন্ডগোল করে হট্টগোল করে ঠিক কিনা বলেন আমার আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো যারা আমি আল্লাহর কোরআনকে শুনতে পারবে কি বলেছে আল্লাহর কোরআনকে শুনতে পারবে আবার আল্লাহ পাক বলেন এই কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে কারীম বলতেছে ওই মানুষটাকে পৃথিবীর কোন রাজা বাদশা রাস্তা দেখাইতে হবে না ওই রাস্তায় চলতে হবে না ওই বান্দাটাকে রাস্তা দিব আমি আল্লাহ তাআলা ওই বান্দাটাকে রাস্তা তৈরি করে দিব আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন জালিম শক্তিরা ওই বান্দাটাকে আমি আল্লাহর হেদায়েতের রাস্তা থেকে চুল পরিমাণ পর্যন্ত সরিষার দানা পরিমাণ পর্যন্ত পথ থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আপনাদের এই নেত্রকোনার ভূমির ভিতরে যে স্থানের ভিতরে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে নবীর সুন্নাত থেকে আলোচনা করা হবে যে বা যাহারা আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে ওই মজলিসের ভিতরে উঠা বসা করবেন ওই মজলিসের ভিতরে যদি উঠা বসা করতে পারেন আল্লাহর কসম করে বলতেছি কিয়ামতের দিন যদি আপনার নামায়ে আমলের ভিতরে আমল নামার ভিতরে বিন্দু পরিমাণ যদি নেকের আশ্রয় না থাকে আল্লাহ পাক সামান্য মাহফিলের ভিতরে উঠা বসার করার কারণে আসা যাওয়ার করার কারণে আল্লাহ পাক বলেন জিবরাইল ও আমার বান্দাটাকে ওই বান্দিটাকে আমি আল্লাহ তাআলার সর্বোচ্চ জান্নাত ওই জান্নাতের মালিক বানায় দিলাম জুড়ে বলেন সুবহান আমার বন্ধুগণ আমার বাবাজিরা তাহলে আল্লাহর কোরআন শুনতে হবে সুন্দরভাবে মেনে নিতে হবে আমার বাবারা ভাইরা আপনাদের এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আবু হানিফ ভাই বলে দিয়েছেন আমার বাবারা আমার ভাইরা আমার বাবারা আমার ভাইরা যদি আল্লাহ তাআলার কথাগুলি আপনারা কোরআন মোতাবেক মেনে নিতে পারেন সেই মেনে নেওয়ার মাধ্যমে যদি আমল করতে পারেন আপনার জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন চিৎকার দিয়ে বলে তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে আমার কোরআন দিয়ে তাম মক্কাবাসীদেরকে দাওয়াত দিবেন মক্কার জমিনের ভিতরে যখন আমার আপনার মহাব্বতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন সরকারে দু আলম নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে দাওয়াত দিতেন মক্কার বড় বড় বেঈমানের দলেরা তাদের নেতাগিরি চলে যাইবে দেখিয়া তাদের মান সম্মানের ভিতরে আঘাত পড়বে
আঘাত পড়ার কারণে আল্লাহর নবীকে নবী হিসাবে তারা মানতে পারল না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ তাআলা বলেন, নবী হে, আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীম দিয়েছি। এই 30 পারা কোরআনুল কারীম থেকে আপনি আমার বান্দা বান্দীদেরকে দাওয়াত দিবেন, যারা আল্লাহর কোরআন মানতে পারবে তাদের জীবনটা যিনি ধন্য করে দিবেন। ও মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, চিল্লায় চিল্লায় বলেন তিনি আমাদের কি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যারা আল্লাহর কোরআনকে মানবে, যারা আল্লাহর কোরআনকে মানবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। যারা আল্লাহর কোরআনকে মানতে পারবে না, আবু জাহেল, নমরুদ, উতবা, সাইবার মতো দুনিয়ার থেকে অসম্মান করে তাদেরকে বিদায় করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আজও যারা বাংলার জমিনের মধ্যে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করে, আলেমদের বিরুদ্ধাচরণ করে, নবীর ওয়ারিসদের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, তারা ভাবতেছে আমাদের কত মান সম্মান, আমাদের কত ইজ্জত সম্মান। খোদার কসম করে বলতেছি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর ওয়ারিসদের চেয়ে, আলেম উলামাদের চেয়ে এই পৃথিবীর বুকে সম্মানী দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় চিল্লায় বলেন ঘোষণা কার? আর একটু মহাব্বতের সহিত বলেন ঘোষণা কার? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, গত কয়েকদিন আগে শেরপুরের মাহফিলের ভিতরে যখন গেলাম, হঠাৎ করে শুনতে পেলাম আপনাদের নেত্রকোনার রফিকুল ইসলাম মাদানীর যখন বয়ান করতেছি, বয়ান করার ক্ষেত্রে সামনে থেকে মাইকগুলি যখন নিয়ে গেল, কলিজার ভিতরে এত বড় একটা আঘাত পাইলাম রে বাবা, এত বড় কষ্ট পাইলাম রে বাবা। যে বা যাহারা মাঠে ময়দানের ভিতরে তাফসীর মাহফিলের ভিতরে আসিয়া হট্টগোল করে, গন্ডগোল করে, খোদার কসম করে বলতেছি, আল্লাহর কোরআনের ভাষায় কয়, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমার বাবারা, আমার ভাইয়েরা, মক্কার ভিতরে যে স্থানের মধ্যে আল্লাহর নবী বিশাল সমাবেশের যখন আয়োজন করত, আল্লাহর কোরআন থেকে যখন তাফসীর করত, বর্ণনা করত, ও বাবা, ও যুবক ভাইয়েরা, শুনে রাখো, আজকে ১৫০০ বছর আগে আবু জাহেল, উতবারা যেরকম ভাবে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীকে বাধা দিত, আল্লাহর নবী যে স্থানের ভিতরে তাফসীর করত, আল্লাহর কোরআন থেকে বর্ণনাগুলি মানুষের কাছে যখন কর্ণকুহরে যখন পৌঁছে দিত, আবু জাহেল, উতবা, সাইবার তার সঙ্গ পাঙ্গরা ওই রকম ভাবে ১৫০০ বছর পরে যেরকম ভাবে গন্ডগোল করে, ১৫০০ বছর আগেও তারা গন্ডগোল করত। ঘোষণা কার? ১৫০০ বছর আগে যারা গন্ডগোল করেছে, ওই গন্ডগোলের তালিকার ভিতরে যারা লিপ্ত হয়ে গেছে, ১৫০০ বছর পরে আলেম উলামারা আল্লাহর কোরআন থেকে তাফসীর বর্ণনা করে, ওই তাফসীর করার ভিতরে যারা গন্ডগোল করবে, হট্টগোল করবে, বুঝে রাখো, তোমার কপালটার ভিতরে তুমি লিখে রাখো, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যেই তালিকার ভিতরে লিপ্ত হয়ে গেছে, তোমার নামটাও
তাদের সাথে লিপ্ত হয়ে গেছে, ঠিক কিনা? ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, উতবা, সাইবা আল্লাহর যে জাহান্নামটার ভিতরে লিপ্ত হবে, আল্লাহর যে জাহান্নামটার ভিতরে চলে যাবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, যারা তাফসীর মাহফিলের ভিতরে গন্ডগোল করে হট্টগোল করে, তারাও কিন্তু আবু জাহেল যেই জাহান্নামটার ভিতরে যাইবে, সেই জাহান্নামের সাথী হইয়া বাইরা বাইরা হইয়া বাইরা বাই হইয়া ওই জাহান্নামটার ভিতরে যিনি দান করবে, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবী সিদ্দিক আকবর আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। হযরতে উমর ফারুক আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে। আজকে ১৫০০ বছর পরেও যারা আল্লাহর কোরআনকে মেনে নিতে পারবেন, সিদ্দিক আকবর যে জান্নাতের ভিতরে যাবে, হযরতে আলী যে জান্নাতের ভিতরে যাবে, হযরতে উমর যে জান্নাতের ভিতরে যাবে। ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আবার পর্দার আড়ালের মা বোনেরা, তোমরাও যদি আল্লাহর কোরআনকে মেনে নিতে পারো, তোমার আমার ঠিকানা ওই জান্নাতের ভিতরে যিনি দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? খারাপ লাগে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, 3টা বছর আপনি দেশ দেশান্তরে দাওয়াত দিতে অসম্মতি ঘোষণা করেছেন, গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে আপনি দাওয়াত দিতে পারলেন না। আপনার কলিজার ভিতরে ভয় ভয় লাগে, আবু জাহেল মেরে ফেলবে, উতবা সাইবা মেরে ফেলবে। বলেন তো দেখি, এই জীবনটা যিনি দান করছেন তিনি কে? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আমার ভাবারা, আমার ভাইয়ারা, আল্লাহর কোরআন যারা শুনে, আল্লাহর কোরআন যারা শুনে, তাদের ঈমানটা কমে যায় না, তাদের ঈমানটা পাওয়ারফুল যিনি করে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আপনারা আল্লাহর কোরআন থেকে কথা শুনতেছেন না, আমি অন্য কোনো কথা শুনাইতেছি রে বাবা, আল্লাহর কোরআন থেকে দিক নির্দেশনা দিতেছি রে বাবা। আমারও মা নাই, আমারও বাবা নাই। আপনাদের এলাকার কৃতি সন্তান যখন কথা বলেছে, মুফতি সাহেব কথা বলেছে, এই মুফতি সাহেব কথা বলার আগে আরেকজন যখন কথা বলেছে, আমি আমার গাড়ির থেকে শুনতে পেলাম ওনার মা নাকি হাফেজে কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মাও হাফেজে কোরআন ছিল রে বাবা, গরিব মায়ের সন্তান ছিল, গরিব বাবার সন্তান ছিল, বাবা একটু ধনাঢ্য ব্যক্তি ছিল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি লীলা খেলা। আমার বড় ভাইয়ের কাছ থেকে যখন আমি শুনতে পেলাম ওনার আম্মা হাফেজে কোরআন, বিশ্বাস করবেন না, আমি গাড়ির ভিতরে যখন বসে রইলাম, আমার কলিজাটা যিনি শান্তি দেন তিনি আমাদের কি? আমার ভাবারা, আমার ভাইয়ারা, আল্লাহর কোরআন যারা শুনে, আল্লাহর কোরআন যারা শুধু শুনে, তাদের ঈমানটা যিনি বাড়িয়ে দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? রাস্তার ধারে যারা আনাসে কানাসে দোকানপাটে যারা আছে, তারা শুনতে পায়, ঈমানটা কিন্তু বৃদ্ধি হবে না। কারণ একটাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামিয়ানার ভিতরটা হলো আল্লাহর জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের ভিতরে যারাই ঢুকতে পারবে, তাদের জীবনটা যিনি ধন্য করে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আল্লাহ পাক বলেন, নবী হে,
3টা বছর পর্যন্ত আপনি গোপনে দাওয়াত দিয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আপনাকে মেরে ফেলবে। আর নয়, আর নয়, গোপনে ভাবে দাওয়াত দেওয়া যাবে না। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীদের কাছে আমার কোরআনের দাওয়াত আপনি সুন্দরভাবে পৌঁছায় দেন। পৃথিবীর কোন রাজা, বাদশা, শক্তিদার যারা আছে আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে জেলে ভরার জন্য যারা প্রচেষ্টা চালাইবে, ষড়যন্ত্র করবে, সমস্ত ষড়যন্ত্র থেকে যিনি আপনাকে আমাকে উদ্ধার করবেন, ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা চিৎকার দিয়ে বলেন, তিনি আমাদের কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, চিন্তার কোনো আভাস নাই, টেনশনের কোনো দরকার নাই। আপনি দিনের দাওয়াত দেন। আপনি যখন দিনের দাওয়াত দিবেন, আপনার কলিজার ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে শক্তি দান করে দেব। জোরে বলেন সুবহান। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, বেঈমানের দলেরা নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, অত্যাচার করতেছে। এমন কোনো অত্যাচার নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করে নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, ওই যুগের ভিতরে ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টা? ও যুবকরা জুড়ে বলেন, কয়টা? 3টা ষড়যন্ত্র করেছিল। ১৫০০ বছর পরেও এই বাংলার জমিনের ভিতরে জালিম সম্প্রদায়েরা, মুনাফিকের দলেরা, মুরশিকের দলেরা, কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা একত্রিত হয়ে জনগোষ্ঠীটাকে তারা বড় করে আজকেও আলেম উলামাদের বিরুদ্ধে কয়টা ষড়যন্ত্র করতেছে বলেন? 3টা ষড়যন্ত্র করে। কয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ১৫০০ বছর আগে আল্লাহর কোরআন থেকে কথা বলার কারণে 3টা ষড়যন্ত্র তারা করেছিল। একটা ষড়যন্ত্র হলো, মুহাম্মদ তো আব্দুল্লাহর বেটা, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে কালি মাখতেছে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের বাপ দাদারা যেই ধর্মের অনুসারী ছিল সেই ধর্মের বিরুদ্ধে বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, এই পৃথিবীর বুকে ৪৫০০ ধর্ম আছে। কয়টা? ৪৫০০ ধর্ম আছে। সমস্ত ধর্মের ভিতরে উৎকৃষ্ট মানের, উন্নত মানের, সর্বোচ্চ মাকামের ভিতরে যেই ধর্মটা আল্লাহ পাক কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন আল্লাহু আকবার। কাউনাইন কা মুক্তার খুদা তুমকো বানায়া, কাউনাইন কা মুক্তার খুদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। चिल्ला बोलेन আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, এই যুগের ভিতরে নবী নাই, সাহাবী নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আলেম উলামারা, আল্লাহর নবীর ওয়ারিসদাররা আল্লাহর কোরআন থেকে আলোচনা করবে, আল্লাহর কোরআন থেকে কথা বলবে। বাবা রে, 1-2টা রাত্র বাকি যাই রে বাবা,
এই গলাটার ভিতরে এত প্রেসার পড়ে রে বাবা। এই কনকনা শীতের মধ্যে আপনাদের গ্রামগঞ্জের ভিতরে শহরের ভিতরে যায়া যায়া আল্লাহর কোরআন থেকে কথা বলতে হয় রে বাবা। আল্লাহর কোরআন শিখেছি, মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব যিনি অর্পণ করেছেন, জুড়ে বলেন তিনি কি? আমার বাবারা, আমার ভাইয়েরা, অহংকার করি না, তাকাব্বুরি করি না, অহংকার করি না, তাকাব্বুরি করি না। আপনাদের মুফতি সাহেবের কাছে যদি জিজ্ঞাসা করেন সব কিছু তথ্য পেয়ে যাইবেন রে বাবা। আপনাদের মুফতি সাহেব তিনটা মাদ্রাসার ভিতরে বুখারি পড়ায়। মনে চায় তার পায়ের জুতার গোলাটি আমি নাদান অজ্ঞ মূর্খ মানুষে পরিষ্কার করতাম রে বাবা। ও বাবা, আপনাদের সন্তান মুফতি আবু হানিফা কত ধন্য রে বাবা। আমরা সম্মান করতে পারি না, ইজ্জত করতে পারি না রে বাবা। তার স্যান্ডেলগুলি, জুতাগুলি বহন করার জন্য উনি যখন দর্শের ভিতরে ঢুকে পড়ে রে বাবা, তার জুতাটি বাস করে রাখার জন্য 3 থেকে 4 জন ছাত্র আমার দেখা চোখকে আমি দেখলাম ওই জুতাগুলি বাস করার জন্য নিয়ে যায়। চিৎকার দিয়ে বলেন, এই সম্মান যিনি দিয়েছেন তিনি কি? আমরা সম্মান করতে পারি না, ইজ্জত করতে পারি না, বাড়ির মানুষকে মূল্যায়ন করতে পারি না। ও বাবা, এত জ্ঞান তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। ঢাকার ভিতরে, মোটামুটি গাজীপুরের ভিতরে বড় বড় আলেম উলামাদের সাথে আপনাদের এই সন্তানটার সম্পর্ক যিনি করে দিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কি? আমার বাবারা, আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়টা ষড়যন্ত্র করেছিল? 3টা ষড়যন্ত্র করেছিল। ১৫০০ বছর পরে আপনার আমার উপরে 3টা ষড়যন্ত্রই চলতেছে। এই 3টা ষড়যন্ত্রের কবল থেকে, নাস্তিকের দুষ আচরণ থেকে, মুনাফেকের দুশ্চরিত্রের আচরণ থেকে, কাফের বেঈমানদের কুমন্ত্রণার থেকে যিনি আপনা আমাকে বাঁচাইবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে একটা কাজ করার কারণে, আল্লাহর কোরআন থেকে বলার কারণে, আল্লাহর কোরআন থেকে তাফসীর করার কারণে। আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখেন, যারা আল্লাহর কোরআন থেকে কথা বলছে, সত্য ন্যায় নিষ্ঠার সাথে যারা ইসলামের কথাগুলি বলছে, আল্লাহর কোরআনের কথাগুলি বলছে, তাদেরকেও কিন্তু মিজানুর রহমান আজহারি সাহেবের মতো দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই আজহারি বাহিরের রাষ্ট্রের ভিতরে বিশাল বড় বড় কনফারেন্সের ভিতরে এত সুন্দর তত্ত্ববিদ্য আলোচনা করতেছেন। এই বাংলার কৃতি সন্তান, বাংলা মায়ের গর্ব অহংকার, ঠিক কিনা জুড়ে বলেন? আমার ভাইয়েরা, আমার ভাবারা, যারা আল্লাহর কোরআনের কথা কয়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কোনোদিন মিথ্যা কথা
বলতে পারে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজকেও যারা আল্লাহর কোরআন থেকে কথা বলবে, নবীর মতো দেশ থেকে তাড়িয়ে দিবে। আজকেও যারা আল্লাহর কোরআন থেকে কথা বলবে, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে, বাংলার জমিনের ভিতরে আপনারা দুইটা চোখ যখন উন্মুক্ত করবেন, তখন আপনারা দেখতে পারবেন বাংলার আনাচে কানাচে যত বড় বড় হক্কানি আলেম ওলামারা আছে, তারা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, ঠিক কিনা? তারা কিন্তু চার দেওয়ালের ভিতরে এত কষ্ট করতেছে, এত দুঃখ কষ্ট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার দায়িত্বের কাজ যারা করবে, আমার কোরআনের ধারক বাহক যারা যারা দায়িত্ব পালন করবে, তারা দেশ থেকে চলে যাইতে হবে, অথবা জেলখানার মধ্যে জালিম সম্প্রদায়েরা ষড়যন্ত্র করে আপনাকে আটক করবে, ঠিক কিনা? অথবা আপনাকে হত্যা করার চেষ্টা করবে, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআন থেকে কথা কয়, ইসলামের কথা কয়, ওরা কোনোদিন বাতিল শক্তিকে, পরার শক্তিকে কোনোদিন ভয় করতে পারে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দুনিয়ার জমিনের ভিতরে যতদিন জীবিত থাকব, ততদিন আমরা মনে প্রাণে ইমানের সহিত বলতেছি, আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে সম্পর্ক করব, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে গ্রহণ করার কারণে কাফের বেঈমানের দলেরা উত্তপ্ত বালুর উপরে শোয়া হযরত বেলালকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তারপরেও কিন্তু রে বাবা, তার কলিজা থেকে এক সরিষা দানা পরিমাণ পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বত, ইসলামের মহব্বত, আল্লাহর হাবিবের মহব্বত তার কলিজা থেকে কাফের বেঈমানের দলেরা বিচ্ছিন্ন করতে পারে নাই, ঠিক কিনা? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে গ্রহণ করার কারণে 3.5 মাস পর্যন্ত তাকে জেলখানার মধ্যে থাকতে হয়েছে। খানা দেয় না, বস্ত্র দেয় না, আহার করার জন্য কোনো কিছুই দেয় না। হযরতে খুবাইবের ঈমান এত আল্লাহর কাছে দামি হয়ে গেছে, আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর সাহাবী হযরতে খুবাইব অমুক বাড়ির ভিতরে, অমুক শহরের ভিতরে, অমুক ঘরের ভিতরে, জেলখানার ভিতরে আবদ্ধ। আমার খুবাইব অনেক দিন ধরে খানা খাইতে পারে না, দুনিয়ার কোনো খাদ্যের দরকার নাই। জিব্রাইল জান্নাত থেকে আঙ্গুরের সরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইবের ঈমান যারা আনতে পারবেন, হযরতে বেলালের ঈমান যারা আনতে পারবেন, হযরতে খালিদ বিন ওয়ালিদের ঈমান যারা আনতে পারবেন, খোদার কসম করে বলতেছি, কোন বেঈমানের দলেরা, কোন নাস্তিকের দলেরা আপনার ঈমানকে কোনোদিন নষ্ট করতে পারবে না, ঠিক কিনা? ঈমান শক্ত করে আনতে হবে, ঈমান মজবুত করতে হবে। ঈমান যার ঠিক, তার দুনিয়া সব ঠিক। ঈমান যার ঠিক নাই, তার দুনিয়ার কোনো নিজাম তার কাছে ঠিক নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাবাজিরা, জেরুজালেম বিজয় করার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ওনার সৈন্যবাহিনীরা তার সাথে চলে গেলেন। ওই দেশের কাফেরদের ভিতরে যে লিডার ছিল, তারা হযরতে ঈসা নবীকে সম্মান করত, ইজ্জত করত। তাদের ভিতর থেকে একজন হযরতে ঈসা নবীর আকৃতি বানাইয়া চেহারা মুবারক থেকে নাকটা ভেঙে ফেলেছে,
সকাল হতে না হতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চলে যায়। বিচার চলে যাওয়ার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, নবীর সাহাবী তুমি শুনো, তোমাদের সৈন্যবাহিনীর ভিতর থেকে একজনে আমাদের ঈসা নবীর নাকটা ভেঙে ফেলেছে। যে ঈসা নবীর নাকটা ভেঙে ফেলেছে তাকে কিন্তু আমরা সকাল 10টায় অথবা 12টায় বিশাল বড় একটা ময়দান তৈরি করব। ওই ময়দানের ভিতরে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কাফেরদের ভিতরে যে লিডার, ওই লোকটা বলতেছে, নবীর সাহাবী শোনো, তোমাদের নবীর আকৃতি আমরা একটা ছবি আকৃতি করব। আকৃতি করার পরে তোমাদের নবীর নাকটাও আমরা ভেঙে দিব। সাহাবীদের ভিতরে যিনি সেনাপতির দায়িত্ব পালন করতেছেন তিনি বলতেছেন, ও কাফেরদের লিডার তুমি শোনো, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাও, আমাকে ফাঁসির মঞ্চে তুমি উঠায় নাও। আমার জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, আমার নবীর ইজ্জতের হানি হবে। আমি সাহাবী থাকতে আমি কোনোদিন এটা বরদাস্ত করতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরে যিনি নেতা, ওই নেতার একটা কলা কৌশল ছিল, মক্কার জমিনের ভিতরে এত সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর সুন্দর কাহিনী শোনায়, এত সুন্দর সুন্দর বাণী শোনায়। হায় হায় রে, আমার সাথে হাজারো হাজার কাফের, আমার সাথে হাজারো হাজার মানুষ মূর্তি পূজাকে অনুসরণ করে, পাথর পূজাকে অনুসরণ করে, গাছের পূজাকে অনুসরণ করে, পাহাড়ের পূজাকে অনুসরণ করে, সূর্যের পূজাকে অনুসরণ করে, চন্দ্রের পূজাকে অনুসরণ করে। ও আমার মুরব্বী বাজানরা, ও আমার যুবক ভাইয়েরা, বলুন তো দেখি, পাহাড় যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজটা আসতে হয়ে গেছে, তিনি কে? জমিনটা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সূর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? চন্দ্র যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাকে আপনাকে যিনি বানাইছে, যিনি সৃষ্টি করেছে, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? কাফেরদের ভিতরে যিনি লিডার, তিনি মুসলমানদেরকে একটা দুঃখার ভিতরে ফালাইয়া বুঝতে পারলেন ওরা আল্লাহর কোরআনকে কত মহাব্বত করে, ইসলামকে কত মহাব্বত করে। আখেরি পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাঁসির কাস্টে উঠে পড়লেন, ফাঁসি দিবে দিবে, কাফেরদের ভিতরে যিনি লিডার, ওই লিডার বলতেছে, আল্লাহর নবীর সাহাবীকে ফাঁসি দেওয়ার দরকার না। ও মুসলমানদের লিডার, আল্লাহর নবীর সাহাবী, আমি পরীক্ষা করার জন্য, আমি পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি কিভাবে ইসলামটা গ্রহণ করব, সেই তথ্যগুলি কলা কৌশল অর্জন করার জন্য এরকম সুন্দর একটা আমি ফাঁদ পেতেছি। ও মুসলমানদের সেনাপতি, তোমাদের নবী সত্য, তোমাদের কোরআন সত্য, ঠিক কিনা? তোমাদের ইসলাম সত্য, তোমাদের কোরআন সত্য, তোমাদের নবী সত্য। ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনো, আর ফাঁসির কাস্টে ঝুলতে হবে না, ফাঁসির দড়ি গলায় পড়তে হবে না। আল্লাহর কসম করে বলতেছি, কানায় কাবার মালিকের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, খানায় কাবার কসম করে বলতেছি, ও নবীর সাহাবী হাতটা বাড়িয়ে দান, হাতটা বাড়িয়ে দান, আর কাফের হইয়া জমিনের মধ্যে
থাকতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। ঠিক কি না? আমরা ইসলামকে মানব, আমরা কোরআনকে মানব, আমরা নবীকে মানব। এই জামানার ভিতরে যারা আলেম উলামা আছে, নবীর ওয়ারিসরা, তাদেরকে কিন্তু আমরা মানব না। কি তাদেরকে আমরা মানব কিনা? যারা আলেম উলামাদেরকে মানবে, খোদার কসম করে বলতেছি, আলেম উলামাকে মানার কারণে আল্লাহর কোরআন মানা হয়ে গেল, আল্লাহর নবীর আদর্শ মানা হয়ে গেল। কারণ আলেমদের ভিতরে আল্লাহর কোরআনের আলু আছে না নাই? ইসলামের আলু আছে না নাই? এই জিনিসটি আপনারা ফলো করবেন। এই জিনিসটি যারা অবলোকন করতে পারবেন, অনুকরণ করতে পারবেন, যিনি আপনাকে জান্নাতের ভিতরে সর্বোচ্চ মাকাম আপনাকে দান করবে, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি? আমার বাবারা, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিলেন। নামিয়ে নেওয়ার পরে কাফেরদের লিডার বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, শোনো গো, হাতটা বাড়ায় দাও, আর মধুর কালিমা, জান্নাতের কালিমা আমাকে চিরতরে পড়ায়া দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সাইখুল হাদিস আল্লামা সুরহাব আলী খান কাসেমী সাহেবের আগমন। আল্লামা কাসেমী সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আপনারা আমাদের এই শ্রদ্ধাভাজন মুরব্বী এখানে চলে আসছেন, অত্যন্ত দিল দরদি কথা বলবে, অনেক মাধুর্যপূর্ণ, অনেক সুন্দর কথা, সাবলীল চিত্ত আকর্ষণ ভাষাগুলি যখন প্রয়োগ করে আমার বাবারা, আমার ভাইয়েরা, মণি মুক্তার মতো জবান থেকে যিনি কথাগুলি বাহির করে দেন, তিনি কে? তিনি কে? উনি কি আমাদের বাংলাদেশের? হ্যাঁ, কত কষ্ট করে, কত মুজাহাদা করে মুরব্বী মানুষ আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দাওয়াত দেওয়ার জন্য চলে আসে, ঠিক কিনা? না পীরের কিচ্ছা কাহিনী বলার জন্য আসে না। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমিও নাধান অদম অজ্ঞ মানুষ, ওনার জন্য দোয়া করি। প্রিয় ভাইরা, আমার এই ছোট্ট হাটটার ভিতরে দুইজন হিন্দু পরিবারের লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহান। আপনাদের এই নেত্রকোনার কৃতি সন্তান স্বামী স্ত্রী আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। খুশি না বেজার? চিৎকার দিয়ে বলেন খুশি না বেজার? মনে মনে ভাবতেছেন আমাদের এলাকায় কত বড় বড় আলেম উলামা, ওনাদের হাতে ইসলাম ধর্ম গ্রহণ হয় নাই। আল্লাহ যার কপালে রাখছে তার হাতে আল্লাহ পাক সুপর্দ করবে, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে যেন ভুল ভ্রান্তি ক্ষমা করে আমল করার, বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, কাফেরদের ভিতরে যিনি